নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে 26,000 চাকরি বাতিলের যে মামলাটি আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের জন্য লিস্টেড ছিল, তোমরা সকলেই জানো। সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন প্রধান বিচারপতি। তো সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের শুরুর থেকে যে বিষয়গুলো হয়েছে সেটা সংক্ষেপে তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে প্রথম থেকে কিন্তু বিচারপতি মামলাগুলোকে খুব দ্রুত শুনছিলেন এবং হাফ টাইমের আগে পর্যন্ত কিন্তু তিনি 13 নম্বর সিরিয়াল শুরু করেছিলেন এবং 13 নম্বর সিরিয়াল শুরু করার হাফ টাইমের পরে যখন শুরু হলো তখন 13 নম্বরের পরে হঠাৎ করে তিনি জাম্প করে 45 নম্বরে চলে গেলেন। 45 নম্বরের ম্যাটারটা তিনি শুনছিলেন, সেখানে তিনি আসাম রাইফেলসের একটা সার্ভিস ম্যাটার শুনছিলেন। তো সেই সার্ভিস ম্যাটারটা শেষ হতেই কিন্তু তিনি তখন বললেন যে এবারে ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারটা রয়েছে 36 নম্বর যে লিস্টে সিরিয়ালে 36 নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে, সেই ম্যাটারটায় কেউ যদি থাকেন তাহলে আপনারা রেসপন্স করুন। কিন্তু সেই সময় কিন্তু দেখা গেল যে এই 36 নম্বর ম্যাটারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিসের 26,000 চাকরি বাতিল মামলা, সেই ম্যাটারটিতে কিন্তু কেউ উপস্থিত ছিলেন না। কেউ যদি উপস্থিত থাকতেন বা দুই পক্ষের সকলেই যদি উপস্থিত থাকতেন আজকে, তাহলে কিন্তু হিয়ারিংটা আজকে হতো এবং অনেকটা সময়ও রয়েছে হিয়ারিংয়ের জন্য। কিন্তু কেউ ছিলেন না বলে বিচারপতি সামান্য একটু সময় ব্যয় করার পরেই বললেন যে ঠিক আছে, তাহলে যদি কেউ না থাকে তাহলে আমরা অন্য ম্যাটারে চলে যাচ্ছি। এই ম্যাটারটিকে নেক্সট থার্সডে তিনি বললেন। এবং যেহেতু এটা লাইভ স্ট্রিমিং হচ্ছিল এবং সেই জায়গাটা একটু বুঝতেই পারছো একটু ক্যাওস হচ্ছিল, তাই শেষের দিকে উনি একটা কথা বললেন, ফার্স্ট আওয়ার বা এরকম কিছু একটা বললেন। তবে এটুকু নিশ্চিত যে নেক্সট থার্সডে কথাটা তিনি বলেছেন সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। এবারে পরবর্তী থার্সডেতে বিচারপতির যেহেতু ইচ্ছে আছে, যদি সমস্ত পক্ষের উকিলরা অন্তত পিটিশনারদের পক্ষের উকিলরা উপস্থিত থাকেন তাহলে কিন্তু ডেফিনেটলি সেই দিন হিয়ারিং হবে বলে আমার মনে হয়। যেহেতু বিচারপতি নিজেই বললেন যে এই ম্যাটারটা অনেক দিন ধরে ঝুলে রয়েছে, এই 36 নম্বরের ম্যাটারে কেউ প্রেজেন্ট থাকলে বলুন, কিন্তু সেইখানে কিন্তু কেউ প্রেজেন্ট ছিল না। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে এটা হচ্ছে সবথেকে বড় খবর। তার কারণ হচ্ছে মামলাটি যেহেতু দীর্ঘদিন ধরে নেগলেক্ট হচ্ছে, ইনি কিন্তু প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মতো করলেন না, কিন্তু একটা আশার আলো দেখালেন যে তিনি শোনার আগ্রহ দেখালেন। কিন্তু যেহেতু এই মামলাটা দীর্ঘদিন ধরে হিয়ারিং হচ্ছে না, এটা হতে পারে যে পিটিশনারদের পক্ষের উকিল বা অন্যান্য যারা আছে সেই সব পক্ষের উকিলরা এরকমটা ভাবছেন যে যেহেতু মামলাটা দীর্ঘদিন ধরে হিয়ারিং হচ্ছে না, কবে হবে কি হবে না সেরকম কোনো নিশ্চয়তা নেই। এছাড়া দেখা যাচ্ছে শেষের দিকে লিস্টেড হচ্ছে, তো হয়তো তারা প্রেজেন্ট ছিলেন না। কিন্তু আমার মনে হয় আগামী যে থার্সডের কথা বিচারপতি নিজেই বললেন, সেখানে কিন্তু সকলের উপস্থিত থাকা উচিত এবং সকলে উপস্থিত থাকলে এটা ডেফিনেটলি হিয়ারিং হওয়ার কথা। তো দেখা যাক বন্ধুরা, আগামী থার্সডে এতদিন যখন তোমরা অপেক্ষা করেছো, সে আগামী থার্সডে অবধি তোমাদের অপেক্ষা করতেই হবে। এবং আমি যেখান থেকে লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম সেই জায়গাটায় আমি আসলে স্ক্রিন রেকর্ডিংটা করিনি, তাহলে আমি তোমাদের প্রথম থেকেই শোনাতে পারতাম। তবে যেটুকু স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে পাওয়া গেছে সেই ভিডিওটুকু তোমাদেরকে দিচ্ছি। দেখো, এইখানটায় তোমরা বুঝতে পারবে তিনি কিন্তু পরিষ্কারভাবে নেক্সট থার্সডেতে এর হিয়ারিংয়ের কথা বলেছেন। তো দেখো বন্ধুরা সেই ভিডিওটা। all the parties are there, then we won't we'll take it up, otherwise we won't. So that's a big chunk. It's large number of people who are affected. Otherwise, if we are not here, then we'll take it up next Thursday. 36, you say, next Thursday, to be listed on first day basis. 16. তো এই কথা বলে কিন্তু বন্ধুরা তিনি 16 যে সিরিয়াল নাম্বার আছে সেটা কল করলেন এবং আজকের মতো এই মামলাটি শুনানির সমস্ত সম্ভাবনা শেষ হলো। তো আগামী থার্সডেতে আশা করছি শুনানি হবে বা শুনানির জন্য কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। সেখানে একটাই বিষয়, সকলকে শুধু উপস্থিত থাকতে হবে। বিচারপতি যখন নিজেই বলেছেন তখন এই বিষয়টা কিন্তু অন্যরকম হওয়ার কথা নয়, কারণ এখনও পর্যন্ত এনার কথার মধ্যে কিন্তু সেই কমিটমেন্টটা রয়েছে। তো সেই জন্য তোমরা সবাই থার্সডে অবধি অপেক্ষা করো। আর ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।